মানুষের ইমানদারি জিন্দা করো, তাবলীগ মাকসাদ মানুষের দিল জিন্দা করো, মানুষের ইমানদারি মজবুত করো, আমল ঠিক করো, আখেরাত মজবুত করো, ওয়াজ নসিহাত আখেরাত। এমনকি কোনো আলেম যদি সিয়াসাত রাজনীতি করে, তার রাজনীতির উদ্দেশ্য ভারতকে খুশি করা হয় না, আমেরিকাকে খুশি করা হয় না, তার রাজনীতির উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা। কারণ আল্লাহরে খুশি করার জন্যই জমিনের মানুষদেরকে দিন শিখানোর জন্য, জমিনের মানুষের দিনই তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য ক্ষমতারও দরকার। ক্ষমতা যখন হিন্দুত্ববাদীদের কাছে দিয়ে দিয়েছিলেন, তখন দেশটা হিন্দু বানায় ফেলেছে, গোমাতা চিনাইছে, রাসূল চিনানো বাদ দিয়ে দিছে, নাস্তিকের বাজার হয়েছে শাহবাগে। আবার ক্ষমতা দিয়ে দিবেন খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে দিয়ে দিবেন, তো দেখবেন দেশটা খ্রিস্টানদের বাজার বানাইতেছে। মুসলমানের বাজার বানানোর জন্য মুসলমানের আইন, মুসলমানের শিক্ষা, মুসলমানের তাহজিব তামাদ্দুন হিফাজতের জন্য মুসলমানের হুকুমত, ইসলামের হুকুমত কায়েম করার বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। নির্বাচন সামনে আইতেছে, আমার এক দোস্ত বলে যে ওয়াজ করো, খুব ভালো, মানুষ কান দে, তোমার দেহে, তোমার ভালোবাসে, আই লাভ ইউ কয়, উহিব্বুকা ফিল্লাহ কয়, খামাখানি ইলেকশনে দাঁড়ায়, ভোট তো কি ভোটের সুসাও পাইতা না, দাঁড়ায় না কিন্তু আমার কয়, তুমি ইলেকশনের ব্যাপারে এরকম তিতা ভিতা কেন? আমি কাছে থেকে ইলেকশন করছি, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের ভোট এখন বিক্রি হয়, বিক্রি হয়। কয় টাকা খরচ করবা? বিড়ি দিয়ে ভোট লয়ে যাবো গা। কারণ দেশের মানুষ ইমান বুঝে না, সিগারেটের প্যাকেট যারটা দামি, ভোটটা তার। কয় টাকা হলে ফিল্ডে নামবা? আসলেও তাই। এ কারণে আমরা বলি কি, মানুষের ইমান, ইমান কি, ইমানদারি কি, মুমিনের দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো মানুষের হৃদয়ে ঢুকানোর চেষ্টা করা। এই জন্য এইগুলো লাগে। আর কারণ এটা যদি ভেতরে আসে, তখন তার ভোট বিক্রি হবে না। এমনকি ও জীবন দিয়া হলেও, রক্ত দিয়া হলেও ইসলাম রক্ষা করার চেষ্টা করতে থাকবে। একটা কাফেলা দরকার। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কবে কায়েম হবে তা আমি জানি না, অথবা এই দেশের রাষ্ট্র কখন ইসলামকে, ইসলামের উপরে রাষ্ট্র পরিচালিত কবে হবে তা আমার জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, ইসলাম কবে কায়েম হবে তা জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, জমিনে যদি ইসলামী সিয়াসাত, ইসলামী তাহজিব তামাদ্দুন, সার্বিক দিন হিফাজত করার জন্য যদি জানবাজ রক্ত দেওয়ার একটা কাফেলা তৈরি থাকে, তাহলে রক্তের বন্যা হয়ে গেলেও ইসলাম দেশ থেকে যাবে না, দিন যাবে না। এটা আমি বিশ্বাস করি। এটা সে পড়ছে, কিন্তু সে ইহুদি আছে, নাসারা হাদিস বিশেষজ্ঞ আছে, উলুমুল হাদিসের উপরে তাখাসুস করছে, পিএইচডি করছে, নাসারা। আমাদের মাদ্রাসাগুলোতে একটা ডিকশনারি আছে, আল মুনজিদ, কোরআন হাদিসের শব্দ তাহকিকের জন্য এই কিতাবটা সব মাদ্রাসায় আছে, রাখে। এই কিতাব থেকে মুহাদ্দিস, মুফাসসির, আলেম উলামারা উপকৃত হয়। কিন্তু এই কিতাবের লেখক একজন ইহুদি, লিখছে কে? ইহুদি। এই ইহুদির এত মালুমাত আছে যে তার মালুমাত থেকে আলেম উপকৃত হয়, মুফাসসির উপকৃত হয়, মুফতি সাহেব উপকৃত হয়।
কিন্তু তার ঈমান নাই। এটার নাম মালুমাত। আরেকটা হলো ইলমি দ্বীন, দ্বীনি জ্ঞান। যেটুক জানে ওইটুক মানে। সেটা যদি এক আয়াত হয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি হয়, সেটা শোনার পরে যদি ওটা মানে, বলনে ওয়ালাও সফল হয়ে গেল। আর যে মানলো সে মানার কারণে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে যে আমাকে একটু ওয়াজ নসিহত করেন, লম্বা করেন না, ছোট করে করেন। ওয়ালা তুকসির আলাইয়া, বেশি লম্বা ওয়াজ ভালো না। তো নবীজি ছোট্ট করে ওয়াজ করছেন। লা তাগজাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। সাহাবী চলে গেছে। আরেক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে দ্বীন সম্পর্কে জানতে চাইছে, ঈমান সম্পর্কে জানতে চাইছে। তো আল্লাহর রাসূল ঈমান, ইসলাম, দ্বীন কি এটা সংক্ষেপে কয়েক কথায় বলে দিচ্ছেন। যাওয়ার সময় কয়, ঠিক আছে, যা বললেন বাড়ামো না কমামো না, আমল করব। তো তার অতটুকু ইলম তাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমাদের দেশের রিক্সাওয়ালারাও আমাদের সাথে ওয়াজ ভালো পারে। 4 স্টলে বসলে ওয়াজের অভাব নেই, ঠিক না? হ্যাঁ, মুফতি সাহেব আছে, ফতোয়াও দেয় ওখানে বয়ে বয়ে, এটা জায়েজ এটা না জায়েজ। আমাদের এখন দরকার আমল। কি দরকার? বুখারী শরীফে আছে, এক সাহাবী এক তাবেঈকে বললেন, এক তাবেঈর সাথে দেখা হয়েছে। সাহাবীর দেখা হয়েছে কার লগে? তাবেঈর লগে। তাবেঈ কারে পাইছে? সাহাবী পাইছে। সাহাবী কারে পাইছে? নবীজিকে পাইছে। নবীজিকে যে দেখছে সে কি? ঈমানের সাথে নবীজিকে পাইছে কি? জোরে বলেন। আর নবীজিকে পায় নাই, ঈমানের সাথে সাহাবী দেখছে, তারে কি বলে? সাহাবীও দামি, তাবেঈও দামি। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। সাহাবীরা দামি, তাবেঈ দামি, তাবেঈরাও দামি। তাবেঈ দেখছে। এই পর্যন্ত সিদ্দিকীনের যুগ, এই তাবেঈ পর্যন্ত আমাদের সমাজে ভালো মানুষজন খুঁজে বাইর করা লাগে। কিরে, কারে পছন্দ হয়? খালি গ্রাম বুঝাই মানুষ আছে, একটারও পছন্দ হয় না। হ্যাঁ, আসলেও তাই, পছন্দ না হওয়ারই কথা। কারণ আমাদের ইমানদারি পছন্দ হওয়ার মতো না, ঠিক না? নামাজ পড়ে, তাকবীরুল্লাহ, মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, তসবিহ হাতে ঘুরে, ভোট দেয় যায় নৌকায়, আছে না? সব ঠিক আছে, সুদের টাকা ওঠায়। এই তো আমাদের কিছু ইমানদার যা আছে তা করে এই অবস্থা আর কি। সারা এলাকা ঘুরলে পছন্দ হয় এমন মুমিন পাওয়া এখন কঠিন, তাই না? কিন্তু সাহাবী, তাবেঈ, তাবেঈ এই পর্যন্ত এই 3 যুগ খারাপ মানুষ পাওয়া মুশকিল ছিল। সুবহানাল্লাহ, আস্তে করে বল। মানে এই 3টা যুগ আর কি, নবী দেখছে অথবা সাহাবী দেখছে অথবা তাবেঈকে দেখছে, তাবেঈ। এই যুগ পর্যন্ত এই সময়গুলো সিদ্দিকীনদের রাজত্বের সময়। বাজারে ঘাটে যারা মাছ বিক্রি করত অথবা তরকারি বিক্রি করতো, এগুলো সিদ্দিক ছিল।
সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ, বুঝছেন নি? তেল বেচে, তেল চাল বেচে, কিন্তু সিদ্দিক। ফল বেচে, ফলের দোকানদার সিদ্দিক। এরকম ছিল। তো যাই হোক, এক সাহাবীর লগে তাবেঈর মোলাকাত হইছে। মোলাকাত হইছে পরে কয় কি, কয় আমার মন চাইছে আমি তোমাকে কিছু হাদিয়া দিব। কি দিব? তোমাকে কিছু হাদিয়া দিব, এটা নিয়ত করছি আমি। দেন আলহামদুলিল্লাহ। আমাকে যদি কেউ ধরে কইতো যে কিছু হাদিয়া দিব, আমরা তো বুঝবো কি একটা কিছু দিব, হয়তো টাকা, তাছাড়া ধন সম্পদ, একটা কিছু না হইলে একটা কলা হইলেও তো দিব। মানে এইরকম কিছুই তো বুঝি আমরা, যে হাদিয়া দিব, কি হাদিয়া দিব। সাহাবী বলে কি যে ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগে 10 বার, আর মাগরিবের আগে, সূর্য ডুবার আগে 10 বার। একটা দোয়া যদি 10 বার পড়ো তো 4টা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় জমা হবে। নবীজির কাছ থেকে শুনছি, এই দোয়াটা তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়বা, 4টা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। সাহাবী পায়া খুশি হয়ে গেছে। আরেক সাহাবী নবীজির কাছে আসছে, নবীজির কাছে বসে রয়েছে। তো নবীজি দুঃখ করতেছে, হায় অমুকে আমাকে খুব কষ্ট দিচ্ছে, অমুকে খুব কষ্ট দিচ্ছে। নবীজি দুঃখ করতেছে। তো এই সাহাবী যার নাম লয়ে নবীজি দুঃখ করছে, সাহাবী তরবারিটা লইয়া ওইটার গর্দান আনার লেগে চলে গেছে। কাফের গর্দান আনতে চলে গেছে। হাদিসে আছে, খোঁজ খবর নিয়ে একেবারে জায়গা মতো মরুভূমিতে চলে গেছে। দেখে বেলাইছে যে ওই তো ওরে তো দেখা যায়। তো এখন ওর দিকে দেখেই যদি দৌড়ানি দেয়, তাহলে ও তো বুঝবো যে আমার ধরতে আইছে। আর ওর হাতেও তরবারি আছে, ওর হাতেও তরবারি, তাহলে যুদ্ধ লেগে যাব। কৌশল অবলম্বন করছে, আস্তে আস্তে হাঁটে, ও হাঁটে, এও হাঁটে, ও হাঁটে। বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব, এই শিরোনামে মুহাদ্দিসিনরা এই ঘটনা আনছেন। মানে আশ্চর্য এক নামাজ পড়ছে এই সাহাবী, আজব নামাজ। দুনিয়াতে এরম নামাজ যদি আমাগরে পইরা কোন অলি বুজুর্গ দেখাইতো, তো আমরা সবাই মিলা তার মুরিদ হয়ে যেতাম। সাহাবী নামাজ পড়তেছে কেমনে? নামাজও পড়ে, হাঁটেও, রুকু দেয়, সেজদাও দেয়, আবার হাঁটেও। কারণ শুধু নামাজ যদি পড়তে যায় তাইলে দুশ্মনটা পালায়া যাবে, আর যদি নামাজ বাদ দিয়ে দুশ্মন ধরতে যায় তাহলে ওক্ত শেষ হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। সাহাবী দুশ্মনও ধরবো, নামাজও বাজাইব। তো নামাজও পড়ে, হাঁটে, সেজদা দেয়, হাঁটে, রুকু দেয়, হাঁটে, একসাথে চলতেছে। যাইতে যাইতে নামাজও শেষ হয়েছে, ওর পর্যন্ত চলে গেছে, ওক্তর ভেতরে নামাজ শেষ। এর যে ধরে কয়, বাহ তোমার তরবারিটা তো ফাইন, কত দিয়ে কিনছ? চমৎকার, দারুণ, দেখি তো। আরে টাকা দিয়ে কিনছি না বেটা, ভালো হইব না, দেখ। তরবারিটা দেখালে তো দিছে, তেমনি উঠে কয়, এ কি চিকচিক করতেছে রে ধার, আর গর্দানে একটা বসায় দিছে, গলাটা পড়ে গেছে। এবার মাথার চুলটা ধইরা কল্লাটা নিয়া আল্লাহর রাসূলের কাছে যায় বলে,
নবীজি ও আপনার কষ্ট দেয় দেখে যে ওর গর্দানটা লয়ে আইছে ইমানদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি খুশি হয়ে গেছি, তুমি যে আমার দুশমনকে হত্যা করেছো খুশি হয়ে গেছে। ও আমার দুশমন না, আমার দুশমন মানে হলো ইসলামের দুশমন, ইসলামের দুশমন মানে হলো আল্লাহর দুশমন, ঠিক না? আল্লাহর দুশমন ইসলামের দুশমনের সাথে কোনো দোস্তি নেই। কে? হ্যাঁ হ্যাঁ, হুজুরের কাছে খালি নামাজ পড়বে না আর বিয়ার খুতবা নিবেন, ছেলের নাম নিবেন, আকিকা করাইবেন, কোরবানিটা দেওয়াইবেন হুজুরে দিয়া, আর ভোটটা যায় দিবেন হইল যে নাস্তিক মোরতাদ বেঈমান হেরে যায় দিয়ে দিবেন, এটার নাম ঈমান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বললেন কি যে আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে একটা কিছু চাও আমি তোমাকে দেই। নবীজি বললেন যে তুমি আমার কাছে একটা কিছু চাও আমি তোমাকে দেই। আল্লাহর রাসূল এই কথা বলছে, অফারটা কি? যা চাইবা তাই দিব। অফার কি? তুমি যা চাইবা তাই দিব। আম করে যদি কইতো, কইতাম যে স্বর্ণ দাও 2 কেজি 3 কেজি, অথবা দুনিয়ার একটা কিছু চায়া বসতাম। কারণ আমাদের নজর এক জায়গায়, সাহাবীর নজর তো আর এক জায়গায়। সাহাবী বললেন বেশি কিছু লাগবো না আল্লাহর নবী, আপনার হাতের এই লাঠিটা আমারে দেন, লাঠিটা চাই। তুমি ছোট্ট একটা জিনিস না, লাঠি দিয়ে দিছি। কিন্তু ঘটনা হইল সাহাবী এই লাঠি নিয়া বাড়িতে গেছে। বাড়িতে যে এটারে সুন্দর করে মখমল দিয়ে পেঁচাইয়া আতর গোলাপ মাইখা সন্তানদের ডাক দিছে। ডাক দিয়া বলে কি যে আল্লাহর রাসূল আমাকে এই লাঠিটা দিছে, নবী আমার উপরে খুশি হইছে, এই লাঠিটা নবী যে আমার উপরে খুশি এটার প্রমাণ দলিল, এটা আলমারিতে রেখে দিচ্ছি। আমি যখন মরে যাব তখন কাফনের কাপড়ের ভেতরে এই লাঠিটা আমাকে কবরে দিয়ে দিবা। নবীর হাতের লাঠি প্রমাণ করবে আমি রাসূলকে খুশি করেছি। এই লাঠিটা নিয়েই আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। এই লাঠি প্রমাণ করবে যে আমি রাসূলকে খুশি করেছি। যে রাসূলকে খুশি করেছে আশা করা যায় আল্লাহ তাকে খুশি করে দেবে। মানে তাদের নজর হইল একেবারে কবর হাসর ওইদিকে, আমাদের নজর ভিন্ন। আরেক সাহাবী আসছে, এই এটা শেষ কথা, আরেক সাহাবী আসছে নবীজির কাছে, আয়েশা বললেন নবীজিরে খুশি করছে কোনোভাবে। নবীজি বললেন আমি তোমার উপরেও খুশি, তুমি যা চাও তাই দিব তোমাকে, চাও আমার কাছে একটা কিছু চাও। এই সাহাবী আবার লাঠি মাটি চায় না, সরাসরি নবীজিকে চাইতেছে। সাহাবী বলতেছে যেহেতু আমি যা চাই তাই দিবেন, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন অনেক বেশি বড় জিনিস চাই ফেলাইছ, আরেকটু ছোট চাও। কারণ আমি নবী, আমার সাথে জান্নাতি রেফাকাত চাও, তুমি উম্মত আর আমি হল নবী, আর আমার জান্নাতি রেফাকাতটা তুমি চাও, এটা তো বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট করে গেছো চাও। সাহাবী বলল এই এত শত বুঝি না, যা চাইছি এটাই, দিলে দিবেন না দিলে নাই, এটাই দিবেন। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে,
যাও আমার সাথে জান্নাতে থাকবা, তবে আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নামাজ পড়বা, যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা আমার। তোমার জীবনে সেজদা যত বেশি হবে, রেফাকাতের এরিয়াটা তত কাছে হবে। এই কারণে ১.৫ লক্ষ সাহাবীর একটা গুণ, নবীর ১.৫ লাখ সাহাবীর একটা গুণ হইল ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সেজদার দাগ। বর্ণনাটা কার? জোরে বলেন, এই বর্ণনাটা কার? ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সেজদার দাগ। আমাদের চেহারায়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রাজনীতির কফের দাগ আছে, যুবকগণ মানে গায়ে সেজদার দাগ নেই। আখেরাত চাইতে হইবা, আখেরাত দিলের ভিতরে লাগবে, আখেরাত ফিকরে আখেরাত চাওয়া হবে বান্দার আল্লাহর কাছে দুনিয়ার হায়াতে আখেরাত। এই ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, ওলামাদের সোহবত, মাকসাদ একটাই, ফিকরে আখেরাত ঢুকাও। ওলামায়ে কেরামের যত কাজ আছে সব আখেরাতের বাজার আবাদ করো। মাদ্রাসা মাকসাদ আখেরাত আবাদ করো, মানুষের ইমানদারি জিন্দা করো। তাবলীগ মাকসাদ মানুষের দিল জিন্দা করো, মানুষের ইমানদারি মজবুত করো, আমল ঠিক করো, আখেরাত মজবুত করো। ওয়াজ নসিহাত আখেরাত। এমনকি কোন আলেম যদি সিয়াসাত রাজনীতি করে, তার রাজনীতির উদ্দেশ্য ভারতকে খুশি করা হয় না, আমেরিকাকে খুশি করা হয় না, তার রাজনীতির উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা। কারণ আল্লাহরে খুশি করার জন্যই জমিনের মানুষদেরকে দিন শিখানোর জন্য, জমিনের মানুষের দিনই তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য ক্ষমতারও দরকার। ক্ষমতা যখন হিন্দুত্ববাদীদের কাছে দিয়ে দিয়েছিলেন, তখন দেশটা হিন্দু বানায় ফেলেছে, গোমাতা চিনাইছে, রাসূল চিনানো বাদ দিয়ে দিছে, নাস্তিকের বাজার হয়েছে শাহবাগে। আবার ক্ষমতা দিয়ে দিবেন খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে দিয়ে দিবেন, তো দেখবেন দেশটা খ্রিস্টানদের বাজার বানাইতেছে। মুসলমানের বাজার বানানোর জন্য মুসলমানের আইন, মুসলমানের শিক্ষা, মুসলমানের তাহজিব তামাদ্দুন হিফাজতের জন্য মুসলমানের হুকুমত, ইসলামের হুকুমত কায়েম করার বিকল্প কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নাই। নির্বাচন সামনে আইতেছে, আমার এক দোস্ত বলে যে ওয়াজ করো খুব ভালো, মানুষ কান দে, তোমার দেহে, তোমার ভালোবাসে, আই লাভ ইউ কয়, উহিব্বুকা ফিল্লাহ কয়, খামাখানি ইলেকশনে দাঁড়ায়, ভোট তো কি ভোটের সুসাও পাইতা না, দাঁড়ায় না কিন্তু তুমি। আমার কয় তুমি ইলেকশনের ব্যাপারে এরকম তিতা ভিতা কেন? আমি কাছে থেকে ইলেকশন করছি, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের ভোট এখন বিক্রি হয়, বিক্রি হয়। কয় টাকা খরচ করবা? বিড়ি দিয়ে ভোট লয়ে যাবো গা। কারণ দেশের মানুষ ইমান বুঝে না, সিগারেটের প্যাকেট যাকটা দামি, ভোটটা তার। কয় টাকা হলে ফিল্ডে নামবা? আসলেও তাই। এ কারণে আমরা বলি কি, মানুষের ইমান, ইমান কি, ইমানদারি কি, মুমিনের দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো মানুষের হৃদয়ে ঢুকানোর চেষ্টা করা। এজন্য এইগুলো লাগে। আর কারণ এটা যদি ভেতরে আসে, তখন তার ভোট বিক্রি হবে না। এমনকি ও জীবন দিয়া হলেও, রক্ত দিয়া হলেও ইসলাম রক্ষা করার চেষ্টা করতে থাকবে। একটা কাফেলা দরকার। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কবে কায়েম হবে তা আমি জানি না, অথবা এই দেশের রাষ্ট্র কখন ইসলামকে, ইসলামের উপরে রাষ্ট্র পরিচালিত কবে হবে তা আমার জানা নাই।
বিশ্বাস করি ইসলাম কবে কায়েম হবে তা জানা নাই, তবে আমি এটা বিশ্বাস করি জমিনে যদি ইসলামী সিয়াসাত, ইসলামী তাহজিব তামাদ্দুন, সার্বিক দিন হিফাজত করার জন্য যদি জানবাজ রক্ত দেওয়ার একটা কাফেলা তৈরি থাকে, তাহলে রক্তের বন্যা হয়ে গেলেও ইসলাম দেশ থেকে যাবে না, দিন যাবে না। এটা আমি বিশ্বাস করি। এ কারণে সংসদের চেয়ার দখল করতে পারো আর নাই পারো, একদল কর্মী তৈরি হয়ে যাও, তোমাদের সংসদে যাওয়ার দরকার নাই, তোমরা হামজালা হবে, তোমরা হামজা হবে, তোমাদের রক্তের উপরে ইসলামের বটবৃক্ষ দাঁড়াবে, তোমাদের রক্তের উপরে। এই কাফেলার দরকার। এটা যদি না হয় তবে দেশ মুসলমানের ওলি বুজুর্গের দেশ, কিন্তু দিন হারিয়ে যাবে। মসজিদ মাদ্রাসাগুলো বাকি থাকবে, কিন্তু মুসলমানিত্ব দাফন হয়ে যাবে। সুতরাং ওই কাফেলা গঠনের মিছিলে যোগদান করার আহ্বান জানাই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ?